জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল হলেও আপনার নিশ্চয়ই ভারত প্রতিবেশী দেশ একই রকমভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে একটি পলিসি আপনার বা একটি নীতি নির্ধারণ করেছেন। জি অবশ্যই। সেটি ভারতের এই মানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের নিহত করার হত্যা করার ঘটনা অহরহ ঘটছে। এটা তো অনেক দিনের সমস্যা। আপনারা এই আলোচনা করেছেন নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের দিক থেকে আমাদের পররাষ্ট্রনীতিটা খুব পরিষ্কার। আমরা বলেছি যে আমরা আগ বাড়িয়ে শত্রুতা চাই না, কিন্তু আমাদের উপর কেউ চড়াও হলে এটার ব্যাপারে আমরা ন্যূনতম ছাড় দিতে প্রস্তুত না, এবং সেক্ষেত্রে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, আমাদের দেশের জনগণের রক্ষা করাটা এটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। মানে এবং এই পর্যায়ে আমরা যেটা দেখছি যে ধরুন নেপাল, চীন, পাকিস্তানের সাথে তো ইন্ডিয়ার বর্ডার আছে, সেখানে তো, এবং পাকিস্তানের সাথে তো তার খুবই শত্রুতার সম্পর্ক, সেখানে তো ভারত এটা করতে পারে না। আমাদের এখানে যে করতে পারে, এর পেছনে ভারতের একটা বাংলাদেশ বিষয়ক দৃষ্টিভঙ্গি জড়িত বলে আমার কাছে মনে হয়, যে তারা সম্ভাব্য টেররিস্ট ধরে নেয় বা অনুপ্রবেশকারী ধরে নেয় দেখে এটা করে। এবং আমরা এটা কোনো দিনই, এই অন্তর্বর্তীকালীন সরকার সেদিন আসলো, তারা দু একটা কথা এখন বলা শুরু করেছে, কিন্তু এর আগ পর্যন্ত তো আমাদের দিক থেকে কখনো প্রতিবাদ করা হয় না। বিজিবি গিয়ে লাশ রিসিভ করে নিয়ে এসছে, এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন পরিস্থিতি একটু বদলানো শুরু করেছে, আমাদের দিক থেকে প্রতিবাদটা হচ্ছে। আমি মনে করি এটা আরও আন্তর্জাতিক ফোরামে আমাদের যেতে হবে, কারণ সবচেয়ে খারাপ যে সীমান্তগুলোতেও মেক্সিকো, আমেরিকা, প্যালেস্টাইন, ইসরায়েল, যেগুলোর কথা মানাবে বললেন, এখানেও এরকম ঘটনা ঘটে না। তাহলে এটা এখানে নেপালের একজনকে হত্যা করেছিল, নেপাল যে রিয়াকশন দেখিয়েছে, পরবর্তীতে ভারত এটা কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আমাদেরকে সেখানে যেতে হবে, এবং এটা করতে পারলে, যে আপনি যে জিজ্ঞেস করছেন যে শূন্যের কোঠায় যাবে কিনা, তখন এটা শূন্যের কোঠায় যাবে বলে আমার ধারণা। আর পাল্টা হিসেবে আমাদেরও যদি ভারতের কেউ এখানে অনুপ্রবেশকারী থাকে, মানে আমাদের এখানে ঢুকে, আমাদের তাদেরকে গ্রেফতার করতে হবে, মানে নিয়মের মধ্যে থেকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করলে তাহলে ভারত বুঝবে যে আমরা এইসব ব্যাপারে ছাড় দেবো না আর, ঠিক আছে? তখন ভারত একটা মেসেজ পাবে, কারণ ভারত এই কাজটা করে যাচ্ছে, এবং আমাদের দিক থেকে আমরা এটা মেনে নিচ্ছি। কতগুলো মানুষ মেরেছে গত 10-15 বছর, হিসাব গার্ডিয়ানের মতো পত্রিকা হিসাব দিয়েছে যে 15 বছরে 1000 জনের বেশি মানুষকে তারা সীমান্ত হত্যা করেছে। এগুলো হলো রেকর্ডেড হিসাব, এর বাইরে কতজন আমরা জানি না। তাহলে এইটা করে, এবং ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তের ভেতর ঢুকে হত্যা করে, এরকম ভিডিও আমরা দেখেছি। খুবই আনফর্চুনেট, এবং ভারত আসলে আমাদের সার্বভৌমত্বটাকে আসলে শ্রদ্ধা করে কিনা মাঝে মাঝে আমার এই সন্দেহ তৈরি হয়। তো সেইখান থেকে আমরা আমাদের দিক থেকে সবসময় এই প্রতিবাদটা জারি রাখবো। আমাদের এখানে যারা এখন শীর্ষ নেতৃত্ব আছে, তাদের যদি আপনারা অতীত দেখেন, তারা কিন্তু এই ধরনের আগ্রাসন বিরোধী রাজনীতি করে এসেছেন ছাত্র অবস্থায়। ফলে তাদের এই ব্যাপারগুলো খুব পরিষ্কার। আমাদের ভারত নীতিটা খুব পরিষ্কার যে আমরা শত্রুতা চাই না, কিন্তু আমাদের সাথে আপনি আগবাড়িয়ে আমাদেরকে অশ্রদ্ধা করবেন কিংবা আমাদের মানুষকে মেরে ফেলবেন, এটা তো আমরা টলারেট করবো না আর কি। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও সেটি টলারেট করবে না, যে কারণে তারা প্রতিবাদ অব্যাহত রেখেছে কূটনীতিক চ্যানেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এমনকি বাংলাদেশে যেহেতু ভারতের রাষ্ট্রদূতকে ডেকেও বাংলাদেশের বিষয়ে অনেক সময় তারা তলব করেছে। এবং একই রকমভাবে নাগরিক কমিটির সভাপতি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনি 15 বছর বা আরও বেশি সময় ধরে এই বিষয়ে কথা বলছেন। শুধু 15 বছর তো হত্যা হয়নি, তার আগেও হয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি সামনের দিনগুলোতে, বিশেষ করে রমজান মাস থেকে শুরু হোক, পয়লা রমজান থেকে যেন আর ভবিষ্যতে কখনোই বাংলাদেশের কোনো নাগরিককে ভারতের সীমান্তে বা অন্য যে কোনো সীমান্তে তারা অহেতুক হয়রানি অথবা হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা যেন শিকার না হন, সেই প্রত্যাশা রেখে দর্শক ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই।